এই ব্লগটা প্রায় 5-6 মাস আগে আমি এত করে এডিট না করে ফেলে রেখে দিয়েছিলাম ফুটেজগুলো। আজকে অনেকদিন পর হঠাৎ চোখের সামনে ফুটেজগুলো দেখতে পেয়ে ভাবলাম এডিট করে পোস্ট করাই যায়। আর আমি জানি আমি তোমাদেরকে ব্লগগুলো দিতে অনেক লেট করছি, কিন্তু টাইমের অভাবে কি করবো, এডিট করার টাইমই পাচ্ছি না। আর এই মিনি ব্লগটা অনেক ইন্টারেস্টিং। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সাইন ডিএস। তারপর আমরা হঠাৎ করে প্ল্যানিং করে নিলাম 3 বন্ধু মিলে যে অনেকদিন ভিডিও শ্যুট করা হয়নি, চলো আজকে একটু ভিডিও শ্যুট করতে যাওয়া যায়। আর ভিডিও শ্যুটের কথা হলে আমি যাবো না সেটা কখনো হয় না। আর তোমরা তো জানো রিল শ্যুটের জন্য একটা ভালো লোকেশনের দরকার। আর লোকেশনটা খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম ডাইরেক্ট পানির ত্রাসে। আর এখানে এসে একটা বান্ধবীকে কল করে ডেকে নিলাম রিল শ্যুটের জন্য। তারপর প্রায় আমরা 30 মিনিট ওয়েট করার পরে আমার বান্ধবীটা আসলো। আর দেখতেই পাচ্ছ তার সঙ্গে আমরা ভিডিও শ্যুট করছিলাম। আর এই ভিডিওগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে যাও, তাড়াতাড়ি ফলো করে নাও। তারপর ক্যামেরাম্যান আমাদের উপরে রেগে যাচ্ছিল, কারণ আমরা দুজন রিল শ্যুট করতে গেলে এত হেসে ফেলি যে 2-3 বার করে ফুটেজ নিতে হয় আমাদের। তারপর ওখানে আমরা রিল শ্যুট কমপ্লিট করে যে আমাদের প্ল্যানিং হলো হঠাৎ যে আমরা কেটিপি মেলায় যাবো, তাই ওখান থেকে ডাইরেক্ট আমরা কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই। আর তোমরা তো জানোই আমাদের দ্বারা প্রেম ভালোবাসা হয় না, তাই আমরা একটু ঘুরতে পছন্দ করি। আর যখনই আমাদের মন হয় তাই তখনই ঘুরতে বেরিয়ে পড়ি আমরা। তারপর অনেকটা জার্নি করার পর ফাইনালি কেটিপি মেলায় চলে আসলাম। আর কেটিপি মেলায় ঢুকতেই দেখি না প্রচুর ভিড় রাস্তায়, আর যেদিকেই তাকাচ্ছি খালি মেয়ে আর মেয়ে। তাই আমার বন্ধুকে বুঝাচ্ছিলাম যে বেশি মেয়েদের দিকে দেখবি না, চোখ খারাপ হয়ে যাবে। তারপর আমার বন্ধু আমার কথা শুনে যেটা রিপ্লাই দিল, তুই বড় ইউটিউবার, তোর দিকেই সবাই দেখে হাসছে, আমার দিকে আর দেখছে কই? তারপর চারিদিকে খাবারের দোকান দেখে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো। তারপর কিছু খাওয়া দাওয়া করে ফাইনালি মেলার ভিতরে প্রবেশ করতেই আমাদের সামনে স্টেজটা পড়লো। আর স্টেজটা সেই লেভেলের লাগছিল ভাই, পুরো ওয়াও। তারপর আমরা মেলাটা চারিদিকে হেঁটে হেঁটে ঘুরছিলাম। আর কিছু সাবস্ক্রাইবার সঙ্গে দেখা গেল। আমি এটা এক্সপেক্টই করতে পারিনি যে এখানেও আমার সাবস্ক্রাইবার আছে। তোমরা এরকম করে ভালোবাসা দিতে থাকো আমাকে, তাহলে আরো মোটিভেশন হবে ভিডিও বানাতে। হ্যালো বাগনান পুলিশ, বলছি আমাদের ইমিডিয়েটলি জেড প্লাস সিকিউরিটি লাগবে। আরে আর বলো না, সাইনকে নিয়ে ভুল করে কেটিপি মেলায় চলে এসেছি। পাবলিক চেপে ধরছে ওকে সেলফি তুলতে গিয়ে, সামলাতে পারছি না আমরা। তারপর আমরা চারিদিকে ঘোরাঘুরির পর আমরা স্ট্যাচুগুলোর দিকে চোখ গেল। আর স্ট্যাচুগুলো রিয়েল মানুষ ছিল, সত্যি বলতে জাস্ট ওয়াও, অ্যাক্টিংটা সেই লেভেলের ছিল। তারপর ওদেরকে দেখে আমি মনে মনে ভাবছিলাম যদি আমি ওদের জায়গায় থাকতাম তাহলে দাঁত কালিয়ে হেসেই ফেলতাম। খেতে হলে দোকান দিয়েছিস বলে এরকম করে অপমান করবি? দেখো গাইস, বুলেট চায়, এটা হচ্ছে আমাদের ছোট ভাই। পরীক্ষায় ফেল করে গেছে বলে ওর মা চা দোকান করে দিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। বল এক কাপে বল ডায়লগ এক প্লেটে 6টা পকোড়া না ফুল। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। বল এক প্লেটে 6টা পকোড়া মাত্র 50 টাকা, মাত্র 60 টাকা, 50 টাকা পকোড়া। তারপর আমরা ফাইসালের সঙ্গে অনেক মজা করার পরে একটু কেনাকাটা করতে এসেছিলাম বাড়ির জন্য। তারপর এত ঠান্ডায় আমরা কেনাকাটা করতে করতে একটু গরম হয়ে গেছিলাম, তাই একটু আইসক্রিম খেতে এসেছিলাম। আর তোমরা তো জানোই আমরা মেয়েদের মতো অত ভালো করে কেনাকাটা করতে পারি না। আজকে মিনি ব্লগটা আর বেশি লং করলাম না। যারা নেক্সট পার্ট 2 দেখতে চাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখতে চাও তারা ফলো করে রাখো। আজকের মতো বাই, দেখা হবে নেক্সট পার্ট 2 নিয়ে।